20 থেকে 25 জনের জন্য চুলায় কিভাবে বিরিয়ানি রান্না করবেন সেটার ফুল প্রসেস আজকে দেখিয়ে দিব। আমি মাংসটাকে কাঁচা পেঁয়াজ এবং আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অল্প একটু একটু করে দিয়ে তেল দিয়ে এবং লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন তেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। বিরিয়ানিতে হলুদ দেওয়া লাগে না, এই জন্য আমি হলুদ দিই নাই। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আপনারা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। আমি আস্ত টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। বিরিয়ানি মশলা 1 প্যাকেটের অর্ধেকের বেশিটুকু আমি এখানে দিয়ে দিলাম। মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে আসলে এখানে আমি টক দই দিয়ে দিব। কাঁচা গরুর দুধ নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি 2টা স্লাইস লেবু। লেবুর রস দিলে এটা টক দই হয়ে যাবে। আপনারা চাইলে বাজার থেকে এনে টক দই দিতে পারেন। আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। টক দইটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে 1 মিনিট নেড়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু চিনি। মাংসটাকে ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। এটা আমাদের নিজেদের গাছের কাঁচামরিচ। ভালোভাবে মাংসটা এখন নেড়ে নিতে হবে, নিচে যাতে না লেগে যায়। আবারও মাংসটা ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। মাংসটা হয়ে গিয়েছে, একটা বলে মাংসটা উঠিয়ে রেখেছি। চালটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি তেলে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতা এবং বাদাম বাটা। তেলে মশলাগুলোকে ভালোভাবে ভেজে এখন ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। পোলার চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। চালটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। 1 কেজি চালে 2 কেজি পানি দিতে হবে, সেভাবে আপনারা একটা পাত্রে চাল মেপে নেবেন। পানি দিয়ে চালটা ভালোভাবে নেড়ে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির যেই মশলাটুকু বেঁচে ছিল সেটা সবটুকু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে চালটা নেড়ে নিচ্ছি। চালের পানিটা 70% শুকিয়ে আসলে এখন রান্না করে রাখা মাংসগুলো এর ভেতরে দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চালের সাথে মিশিয়ে নিতে হবে। এখন চালটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পর 5 মিনিট পর পর নেড়ে দিতে হবে। আমি 2 থেকে 3 বার নেড়ে দিয়েছি। এখন শেষ পর্যায়ে চালটাকে দমে রেখে দেব আরও 5 মিনিট। এখন আর কোনো জাল করব না, জালটা এরকম রাখতে হবে। রান্না শেষে মেহমানদের খাবার দিতে গিয়ে আমার একটুও মনে ছিল না যে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তবে বিরিয়ানিটা পারফেক্ট হয়েছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।